আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে জানতে পারবেন মারমা মরিচ বাজার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। মারমা মরিচ বাজার ছোট হলেও আশ্চর্যের বিষয় হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মরিচ চাষিরা এখানে মরিচ বিক্রয় করতে আসেন। এখানে সর্বোচ্চ ভালো মানের মরিচ পাওয়া যায়, এখানে সর্বোচ্চ মরিচের ভালো দাম পাওয়া যায় এবং এখানে মরিচ বিক্রয় করে কৃষকরা স্বাচ্ছন্দ্য বোধ করে। মজার বিষয় হচ্ছে এখানে খুব দ্রুত মরিচ কেনা বেচা হয়। এখন কথা বলবো মারমা বাজার পরিচালকের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? ভাইজানের নামটা? আমার নাম মোহাম্মদ মসকুট আলী মেঘ ভাই। আপনার বাসা? বাসা এখানে মারমাতে। এই বাজারটাকে মানে কি বলে? বাজারটা মারমা চারমাথা বাজার। এটা মূলত আমরা মাদ্রাসা ফ্রুট থেকে আর কি বাজারটা লাগানো হয়েছে। মানে গ্রামের কৃষকেরা মরিচ নিয়ে যায়, আদম দিকে দূরে দূরে যাওয়া লাগতে পারে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম আমাদের গ্রামের মরিচ এখানে কাছে কেনা হচ্ছে। আচ্ছা। আস্তে আস্তে দেখি বাইরে থেকেও মরিচ আসা আমদানি শুরু হয়েছে। বছর হয়েছিল তিলেকপুরের আর ভিটু দিয়েছিল হয়নি। এবার আসে ইনশাল্লাহ আমরা মাদ্রাসা ফ্রুট থেকে সহযোগিতায় এই গ্রামের সকলের সহযোগিতায় আর কি বাজারটা তুলতেছে। আচ্ছা, আপনাদের বাজার কখন থেকে শুরু হয়, কখন শেষ হয়? আমাদের বাজার এটা মূলত সকালে 11টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত। আচ্ছা, এখানে মানে কি পরিমাণ আমদানি হয় মরিচ ভাই? আমদানি ভাই এখানে প্রথমে তো এক গাড়িতে 2 গাড়ি এরকম আসলে, এখন তো আল্লাহর রহমতে 3 গাড়ি 4 গাড়িও মরিচ আসে। মানে দিন দিন বাড়তির দিকে? দিন দিন বাড়তি। আপনার এখানে কোথায় থেকে ব্যবসায়ীরা এসে কেনাকাটা করেন? এখানে তিলেকপুর থেকে আসে, আপনি নওগাঁ থেকে আসে, বগুড়া থেকে আসে, তারপরে আশেপাশে যেটা তিলেকপুরেরই বেশি আর কি। আপনাদের হাটে ব্যবসায়ীদের সুবিধা কেমন? ব্যবসায়ীদের অন্যান্য সুযোগ সুবিধা আমরা এখানে চাঁদা তুলি না, আমরা মূলত ব্যবসায়ীদের কাছে যাই যে ভাই আমাদের মাদ্রাসা উন্নয়নের জন্য কিছু পয়সা দয়া করে দেন, ওরা যেটুকু দেয় এইটুকুই নেই, আমরা অন্য কোনো চাঁদা করি না। মার্শাল্লাহ, খুব ভালো কথা। তো মানে সামনে পরিকল্পনা কি? সামনে পরিকল্পনা এখানে একটা মানে সাপ্তাহিক 2 দিন একটা বাজার বসানোর জন্য চিন্তা পরিকল্পনা আছে আমাদের। ইনশাল্লাহ সামনের দিকে চেষ্টা করবো সোমবার আর শুক্রবার। আপনাদের হাটটা এটা কোন থানা কোন জেলার মধ্যে এটা পড়ে ভাই? আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্ট, থানা আক্কেলপুর, ইউনিয়ন তিলেকপুর, গ্রাম মারমা। আচ্ছা ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। মারমা বাজারে হাই কোয়ালিটির মরিচ পাওয়া যায়, সর্বোচ্চ ভালো ভালো মরিচ পাওয়া যায় মারমা এবং কোমারপুর বাজারে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা প্লিজ? আহমদ আলী। আহমদ আলী। ভাইয়ের বাসা কোথায়? বাসা দুধকেশিয়া, গুনারি, বগুড়া জেলায়। মরিচ নিয়ে আসছেন মারমাতে? তো অনেক দূর। আপনাদের এলাকায় বা আপনার মরিচের গাছ এখন কেমন আছে বর্ষাতে? আছে, মোটামুটি ভালোই আছে। অনেকের গাছ নষ্ট হচ্ছে, তারা পানি কিন্তু অনেক দেরি করছে। ফলনটা কেমন হচ্ছে এখন? ফলন মোটামুটি ভালোই আছে। আচ্ছা, আপনাদের আশেপাশে কি কোনো হাট নেই ভাই? হাট আছে, ওগুলা মরিচ বেচা কিনা কম হয়। কম হয়, দামও কম হয়? দাম কম, দাম বেচা কিনা কম হয়। আপনি কোন কোন বাজারে মরিচ বিক্রয় করতে গেছেন এর আগে? সোমানি বাজার, কালুর বাজার। কোথায় দাম বেশি পাওয়া যায়? তিলেকপুর কাছে একদিন, আর এই কোমারপুর এই জায়গার কাছে। মারমা। এটা মারমা কত করে কেজি বলতেছে ভাই? আমারটা 40 টাকা বলতো, 45 টাকা। 145 বলতেছে। ভাই, এবার মরিচ চাষ করে কেমন লাভবান হতে পারলেন? মোটামুটি ভালো আছে, খারাপ আসেনি। মোটামুটি ভালো। শুরু থেকে এখন অবধি কত টাকা বিক্রয় করেছেন? 1 লক্ষ। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি। চাচার বাড়ি কোথায়? শিশুরিয়া। চিচুরিয়া। মরিচ নিয়ে আসছেন? আপনাদের এলাকায় মরিচের গাছের অবস্থা কেমন চাচা? বৃষ্টির জন্য কি পরিমাণ গাছ নষ্ট হয়েছে? অর্ধেক পরিমাণ। এখন কি গাছে ধরত, মরিচের ধরত ফলন কেমন? অল্প করে ধরতেছে। কোন কোন হাটে মরিচ বিক্রয় করেন আপনি? এই মারমাতে আর তিলেকপুর। কোন জায়গায় ভালো দাম পাওয়া যায়? আজকে কত কেজি নিয়ে আসছেন? 50 কেজি। কত করে দিলেন? 30 টাকা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো। ভাইয়ের বাসা কোথায়? বাসা আমার বড়গাছা ভাই। বড়গাছা। ভাইয়ের নাম? রাসেল। রাসেল। ভাই, আপনাদের এলাকায় এখন বৃষ্টির পর মরিচের গাছের অবস্থা কেমন? মরিচের গাছ ভালো আছে, 2-1টা খারাপও আছে। কি পরিমাণ নষ্ট হয়েছে? মানে পরিমাণটা একটু কম আমার এলাকায়। ও আচ্ছা। কিন্তু অন্য এলাকায় বেশি।
আচ্ছা, এখন মরিচের মানে ধরত কেমন, ফুল ফল খরচ কেমন? আছে খুব ভালোই, বর্তমান ভালো খরচ আছে। ভালো। আগের তুলনায় কেমন আগের উঠতেছে? তুলনায় কম একটু, কিন্তু তারপরও দামের হিসাবে ভালোই। আর বাজারে কেমন আমদানি দেখতেছে? বাজারে আমদানি একটু কম, তারপরে দাম আজকে ভালো। কোন কোন বাজারে মরিচ বিক্রয় করেন? তিলাকুর আর এই মানমাতে। দুই জায়গায়। কোন জায়গায় বেশি দাম পাওয়া যায়? মানমাতে বেশি পাওয়া যায়। বেশি দাম পাওয়া যায়। হ্যাঁ, আজকে কত করে কেজি দিলেন? আজকে 150 দিচ্ছি ভাই। 150। হ্যাঁ, আর কতদিন গাছ থাকতে পারে ভাই? আর মাস কাটেক থাকতে পারে ভাই। মাঝখানে এবছর মরিচ চাষ করে কিরকম লাভবান হতে পারলেন, কিরকম লাভ করলেন? এখন আসে লাভ হচ্ছে, কিন্তু আগে মানে অত লাভ হয় না। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি ভাই ইনশাআল্লাহ। ভাইয়ের বাসা কোথায়? বাসা রায়গঞ্জ ডিভিশন ভাই। দেবিশাউল। কোন জেলা ভাই? জয়পুরহাট জেলা, বগুড়া না জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলা, আকিলপুর থানা, রায়কালী ইউনিয়ন। আমাদের মধ্যে ভাই। আচ্ছা বলুন, আপনাদের এলাকায় মরিচের গাছ এখন কেমন আছে মাঠে? ও ভাই খুব একটা ভালো নাই ভাই, খুব ভালো নেই, হাঁপাহাঁপি চলে গেছে, মানে বর্ষার কারণে হাঁপাহাঁপি গেছে। হাঁপাহাঁপি। এখন মানে ফল ফুল কেমন ধরতেছে? এখন ফল না থাকার মতনই হয়ে আছে ভাই। না থাকার মতনই। হয়। তাহলে বাজার কেমন যাচ্ছে ভাই? বাজার এখন ওই তো 25, 30, 35, 135 করে দিলেন। 135 টাকা দিলাম ভাই। এবার মরিচ বিক্রয় করে কেমন মানে লাভ করতে পারলেন, কি অবস্থা? ও ভাই যাই হোক, পুঁজি চালানটা উঠে কিছু হবে। কিছু হবে না? ধন্যবাদ ভাই। ঠিক আছে। মারমা বাজারে 80 থেকে 90% মরিচ ভালো মানের, বাকি 10 থেকে 20% মরিচ একটু নর্মাল দেখা গেছে বাজারে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাসা কোথায়? মঞ্জিয়া। মঞ্জিয়া। আচ্ছা, আপনাদের এলাকায় মরিচের গাছের অবস্থা কেমন বৃষ্টির পর? বৃষ্টির পর অবস্থা এখন এনা খারাপ। কেনা খারাপ? এখন গাছের ঝাপ কেমন, মরিচ কেমন বুঝতেছেন? ঝাপ কম হচ্ছে এখন, এখন ঝাপ কম হচ্ছে। ঝাপ কম। আপনি কোন কোন বাজারে মরিচ বিক্রয় করেন? এখানে পাইব মারমাতেই। এখানে দাম কেমন পাওয়া যায়? মোটামুটি পাওয়া যায় অন্য জায়গার মতো। কাজ নিকট হয় এটা, এই জন্য। আজকে আমদানি কেমন দেখতেছে? আমদানি খুব বেশি না, এরপরেও কিনতে দিন। কত করে কেজি বলতেছে আজকে? এরাই কিন্তু 50, এই মধ্যে 40। 40। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়ের বাসা জানি কোথায়? আমার বাড়ি গুডুম্বা ভাই। গুডুম্বা। এটা কি জয়পুরহাটের মধ্যেই না ভাই? জয়পুরহাট, আকিলপুর। ভাই এবার কতটুকু জমি লাগাইছেন মরিচ? 18 শতক ভাই। 18 শতক। হ্যাঁ, এবার মরিচের ফলন কেমন বুঝছেন? ওই তো 18 শতক জমিতে আপনার 17 মন মরিচ উঠছে। 17 মন। তারপরে তারপরে উঠছে 15 মন। 15 মন। হ্যাঁ, এটা কত নাম্বার ধাপ চলতেছে? এটা 4 নাম্বার। 4 নাম্বার। এখন কেমন উঠতেছে? এখন মনে করেন যে 12 মন। 12 মন। এবার বাজার কেমন বুঝতেছেন ভাই? বাজার 40, 35, 30 এরকম বাজার। আপনার ফলন তো বেশি, এবার মরিচ বিক্রয় করে কেমন লাভবান হতে পারবেন? ভালো লাভ হচ্ছে ভাই। ভালো লাভ হচ্ছে। হ্যাঁ, ভালো লাভ হচ্ছে। আরো কতদিন আপনার মরিচ বেচা কেনা চলবে? চলবে মনে করেন যে আশ্বিন মাস পর্যন্ত। 80 মাস পর্যন্ত। এখনো গাছ ভালো আছে। হ্যাঁ, একটা গাছ ধন্যবাদ। মারমা মরিচ বাজারের বৈশিষ্ট্য হলো এখানে কৃষক মরিচ নিয়ে এসে দেরি করতে হয় না, দাঁড়াতে হয় না, খুব দ্রুত বেচা কেনা হয় এবং খুব চড়া দামে বেচা কেনা হয়। এখানে অনেক মরিচের পার্টি আসে, তিলেকপুরের পার্টিও এখানে এসে মরিচ কেনাকাটা করে।